যেই নামাজ আল্লাহর সাথে কথা বলা হয়, যেই নামাজ জান্নাতের চাবি হয়ে আসে, যেই নামাজ মেরাজ হয়ে আসে রে, যেই নামাজ, যেই জিকির মানুষকে সকল নোংরা কাজ থেকে বন্ধ বাঁচিয়ে রাখে, ওই জিকির আমাদের জীবনে বেশি বেশি করা প্রয়োজন। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? আমি কি একটু বলবো? বিভিন্ন ফলটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মহব্বতে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো আপনারা দুর্বলে রয়ে গেছেন অনেকে। এই মিয়া, কতটা মনোযোগের সাথে জিকির করতে হবে, কতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে জানেন? ইমাম বুখারী নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে উনাকে বিষাক্ত ভিমরুল পোকা কামড় দিলেন, কিন্তু উনার ওই বিষাক্ত পোকার কামড়ের বিষে ওনাকে কিছু করতে পারলেন না। নামাজ যেমনি ধরছেন তিনি নামাজ শেষ করেছেন। করার পরে উনি ওনার ছাত্রকে বললেন, জুব্বাটা একটু উঠিয়ে দেখো তো কি। জুব্বাটা উঠানোর পরে দেখলেন বিষাক্ত পোকা ওনাকে 10টা কামড় দিছে। কয়টা? ছাত্র তো পুরো অবাক, হুজুর আপনাকে একটা একটা করে 10টা পোকা কামড় দিল, আপনি কেমন করে নামাজ চালিয়ে গেলেন? তখন ইমাম বুখারী বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে আমার এত গভীর মনোযোগ ছিল, এত প্রেমে পড়ে আমি নামাজ পড়তেছিলাম, বিষাক্ত পোকার কামড় আমার হৃদয় পর্যন্ত আসতে পারেনি। আর আপনার আমার শরীরে একটা মশা বসলে আমরা বসতে পারি। এই প্রথম রাকাতে কোন সূরাটা পড়ছি, দ্বিতীয় রাকাতে গেলে মনে রাখে না, সিরিয়াল ভেঙে যায়। কথা বলেন না কেন? কত রঙের কথা যে মনে হয়। ইমাম সাহেব যদি লম্বা কেরাত ধরে, ঠিক না বেঠে? আরে বাপরে, আপনি কত ভিআইপি পারসন। জীবনের আমলনামা তালাশ করলে দেখা যাবে সব কলঙ্কজনক অধ্যায়। কথা কন না কেন? কখনো কোনোদিন মুমিন গলাহট দেয় না।
যারা আটকা নামাজি তারাই গেলে কিন্তু কি হয়ে যায়, আই এম ডিজিটাল, ঠিক কিনা বলেন? এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া। আপনি ইমানদার হওয়ার পরে আপনার মধ্যে ভয় ঢোকাতে হবে। কি ঢোকাতে হবে? যদি আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনি যদি অন্তরে ভয় ভীতি সৃষ্টি করতে পারেন, তাহলে দেখবেন আপনার মধ্যে কি সৃষ্টি হয়ে যাবে, আমলের প্রতি শ্রদ্ধা, আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং ভয়ঙ্কর যে পরিবেশ একটা বরাদ্দ করা আছে জাহান্নাম এবং জাহান্নামের বাকি অংশগুলো, এগুলোর প্রতি যখন আপনি এগুলো নিয়ে চিন্তিত হবেন, তখন দেখবেন আমল করতে আসলে আর আপনার ফিরে যেতে ইচ্ছে করবে না। জানেন, জিকিরে কিন্তু অনেক ফজিলত, অনেক ফজিলত জিকিরে, যেই ফজিলতের কথা বলে শেষ করা। আমি সংক্ষিপ্ত কিছু কিছু বলেছি আপনাদেরকে। আজকের এই মাহফিলটাও কিন্তু জিকিরের একটা জলসা। কিসের জলসা? জিকিরের জলসা। আপনারা কেউ কি বলতে পারবেন যে আপনাদের আমল নামায় গুনাহ নাই? কথা কোন? আমি যদি এখন বলি নিষ্পাপ কে আছেন, কেউ কিন্তু সাহস করে হাত তুলবেন না। এখন যদি বলি গুনাহগার কে আছেন, সবাই আমার আগে হাত তুলবেন, ঠিক না? আমরা যেহেতু নিজেদেরকে নীচ জঘন্য মনে করি, গুনাহগার মনে করি, তাহলে আমাদের উচিত আমাদেরকে এই পবিত্র জলসাতে এসে একত্রিত হয়ে আল্লাহর কাছে আমাদের কি করা, দরখাস্ত করা, ঠিক কিনা বলেন? এই যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে ভয় সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হতে পারবো না। আর অনুতপ্ত যতক্ষণ পর্যন্ত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুক্তির কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি ভয় করে, পরকালের কথা চিন্তা করে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, বিভিন্ন ধরনের ভয় ভীতি অন্তরে সৃষ্টি করে আপনি যদি কান্না করেন, মাছির মাথার সমপরিমাণ, কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ চোখের পানি যদি আপনার চোখ থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? ক্ষমা চাওয়া উচিত না? আর জোরে বলেন না। বন্দরে আমার জুহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলেন। মহিলার পেটের মধ্যে বন্ধু সন্তান চলে আসলো। সন্তান চলে আসার পরে ওই মহিলার বাবা রাসূলের কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার এই মেয়েটা ব্যভিচারের মাধ্যমে সন্তান কনসেপ্ট করে ফেলেছে, এখন আমি কি করব? বুঝে নেবেন। বন্ধুরে আমার, নবীজিকে যখন নবীজির কাছে নিয়ে আসলেন, নবীজি আবার বাবাকে বললেন, তোমার মেয়েটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, সুন্দর করে লালন পালন করো, যত্ন করতে থাকো। যখন তোমার মেয়েটা সন্তান প্রসব করবে, তখন আমার কাছে নিয়ে এসো। দেখতে দেখতে সময় চলে গেল, বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে রাসূলের কাছে যখন নিয়ে আসা হলো, তখন নবীজি বললেন, তার পরনের কাপড় দিয়ে তাকে শক্ত করে বাঁধো। তারপরে বললেন, তার জন্য গর্ত খনন করো। তার বডিটা বাঁধা হলো। বন্ধ গর্ত খনন করা হলো। গর্তের মধ্যে ঢুকে পাথর মারতে থাকলো। পাথর মারতে 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 ওই পর্যন্ত পাথর মারতে থাকলো, যতক্ষণ না পর্যন্ত মহিলাটার মরণ না হয়। পাথর মারতে মারতে বন্ধু মহিলাটা মৃত্যুবরণ করলো। কিন্তু যদিও পাপী, সে কিন্তু ইমানদার, আল্লাহ মেনেছে, রাসূল মেনেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে, আসমানি সকল কিতাবের প্রতি, সহিফাগুলোর প্রতি, বন্ধু আসমানি সকল ফেরেশতার প্রতি যেই যেই জায়গায় ঈমান আনা দরকার সে সব জায়গায় ঈমান এনেছে, কিন্তু অপরাধ করে ফেলেছে ভয়ঙ্কর। তখন মহিলাটা মৃত্যুবরণ করলো। সবাই চিন্তিত হয়ে গেল, কে রে এই মহিলার জানাজা পড়াবে? কারণ তাকে তার মাজা পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে মৃত্যু নিশ্চিত করেছেন যে রাহমাতাল লিল আলামিন। ওনার সামনে কারো জানাজা পড়ার এত বড় সাহস নেই। কথা বলেন না কেন? সবাই চিন্তিত হয়ে গেল বন্ধু। পরে দেখা গেল নবীজি তার জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তার জানাজার কাজ সম্পূর্ণ হয়ে গেল।
সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর ছিলেন অত্যন্ত দূরদর্শী, আপনারা তো জানেন, অত্যন্ত সাহস ছিলেন, অত্যন্ত নমনীয়তার সাথে আদবের সাথে প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে পাথর নিক্ষেপ করে মারা হলো তার জানাজা আপনি পড়ে দিলেন, নবী গো আসলে সমস্যার সমাধান কোথায়? আমাদের মধ্যে কি একটা কনফিউশন শুরু হয়ে গেছে, চিন্তা হয়ে গেল। নবীজি তার জানাজা পড়ে গেল, রহস্যটা কি? নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, রে ওমর, ওই মহিলা যে তওবাটা করেছে মদিনার ৭০ জন পাপীকে ভাগ করে দিলে ৭০ জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন নি? এবার এত জঘন্য পাপ করার পরেও তার তওবার পাওয়ার ছিল তো বেশি। আপনি আমিও তওবা করব, জীবনে অতীতে যেই গুনাহ করেছি সব গুনার জন্য সব সময় লজ্জিত থাকব, জীবনে কোনো দিন আর পাপ করব না সেই প্রতিশ্রুতি দিব। দেব কি দিব না? যার হক নষ্ট করেছি সম্ভব হলে ধীরে ধীরে তার কাছ থেকে তার হক যা আছে তা ফিরিয়ে দিয়ে আমরা কি করব, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এবং হারাম খাবার খেয়ে বডিটাকে মোটা তাজা করেছি, এই হারাম গোস্ত শরীর থেকে আবার পুনরায় খসাতে হবে। এইরকম শক্ত তাকওয়া নিয়ে যদি আমরা তওবা করতে পারি তাহলে আমাদের সেই তওবা দিয়ে আমরা পরিত্রাণ পাবো। ঠিক কিনা বলেন? খালেস তওবা। এখন আমরা তো নামাজই পড়ি না, তওবার শিক্ষা পাবো কোত্থেকে? আমরা তো নামাজই পড়ি না, জিকিরই করি না। এই যে আমি দরুদ পড়লাম, শুরুতে আপনারা কিন্তু পড়েননি, কেমন জানি দুর্বল দুর্বল ছিলেন, এই জন্য আপনাদেরকে আমি দুর্বল বলেছি। সম্মানিত উপস্থিতি, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র ৮০ বার দরুদ পড়ে তার ৮০ বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দরুদ পড়তে গিয়ে কোনো কষ্ট হয়? প্রাণ ভরে মন মজি দরুদ পড়া যায় না? বন্দরে আমার দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বন্ধু বলে দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি ১০০০ বার দরুদ পড়তে পারো, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমাদের দুরুদ নিয়ে, জিকির নিয়ে কত ধরনের অবহেলা। সম্মানিত উপস্থিতি, এই অবহেলার জগৎ থেকে আমাদেরকে কি করতে হবে? উঠে আসতে হবে, ওখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এখন বর্তমানে আমাদের মধ্যে আরেকটা সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা বেদি আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে, বলবো? সেই বেদিটা হলো বাচ্চা মুসলমানি করাইলে, বিয়ে হইলে, জন্মদিন টন্মদিন কত কিছু, ১ সপ্তাহ আগে থেকে গান বাদ্যযন্ত্র হয়, হয় কি হয় না? এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া মুসলমানের মধ্যে এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, গান থেকে মজা নেওয়া ফাসেকদের কাজ। কি? কান লাগাইয়া গান শোনা কার কাজ? ফাসেকদের কাজ। আর গান থেকে, গান শোনার পরে কেউ যদি কয় ইস ফ্যান্টাস্টিক, তার মানে মজা পাইছেন, এই কথা বলতে দেরি আপনি যেন কুফরি করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা শব্দ দ্বারা যে গান রচনা করা হয়েছে, এই গান থেকে মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, ও বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন মানবে। নবীজি বলেছেন ওয়ায়াসুমুন ওয়ায়াহুজ্জুন ওয়ায়ুসাল্লুন। নবীজি বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, রোজা করবে, কি করবে? হজ করবে, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। কেন গো, কেন গো? তারা গানের আসর বসাবে। নাউজুবিল্লাহ। কোন? আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, সবই করেন, আল্লাহ মানেন, রাসূল মানেন, কিন্তু আপনি গান প্রেমিক। কি প্রেমিক? ঠিক কিনা বলেন? কারণ নামাজ পড়লে আল্লাহ কইছে সব পাপ থেকে বেঁচে থাকতে পারেন। আপনি নামাজও পড়লেন, আবার নোংরা কাজও করলেন, তার মানে আপনি নামাজি হতে পারলেন? হইছেন? তাহলে কি করা যাবে না?
গান বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হওয়া যাবে না। এটা কিয়ামতের আলামত। আপনার পবিত্র সব কাজ কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। এখনকার ছেলেরা কি ভদ্র না অভদ্র? অভদ্র না? কথা কয় না। দেখবেন এখনকার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি মোবাইল দিলে ঠান্ডা হয়ে যায়, কথা কয় না। আপনি যেই কোনো একটা মিউজিক লাগাই দেন, দেখবেন বাচ্চা অটো ঠান্ডা হয়ে যাবে। কেন বাচ্চাটা ঠান্ডা হয়ে যাবে জানেন? কারণ বাচ্চার মার বাড়িতেও বিয়ার দিন বাজছে মিউজিক, বাবার বাড়িতেও বাজছে মিউজিক। দুজন একত্রিত যখন হয়েছে রাতের 12টা-1টা পর্যন্ত, তখনও বাজছে মিউজিক, কথা কন না। বাজারে গেছেন, চারা কিনবেন, ফলের চারা, তেঁতুলের চারা দেখছেন এত সুন্দর, যাচাই বাছাই করেন নাই, সুন্দর চারা দেখে লোভে পরে কিনে নিয়ে আসলেন। এটা বাড়িতে না লাগাইলেন, বড় হইল, তেঁতুল ধরলো, ফাইকে একটা পড়ছে, কামড় দিয়ে দেখেন এমন সুক্কার সুক্কা। এখন যদি গাছের নিচে বয়ে বয়ে, এখন আল্লাহ রে, আমি তো ভাবছিলাম আমার গাছের ল্যাংরা আম ধরবো। কি আপনি তো মিস্টেক করেছেন ফার্স্ট টাইমে, শুরুতে। কোন সময় আপনার মিস্টেক হয়েছে? ফার্স্ট টাইম, শুরুতে। আপনি যদি বীজটা ভালো দেখে আনতেন, তাহলে কিন্তু গাছটাও ভালো, ফলও মিষ্টি হতো। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে, ছেলের ক্ষেত্রে ছেলের জন্য মেয়ে খুঁজছেন ধার্মিক, মেয়ের জন্য ছেলে খুঁজছেন ধার্মিক। কালো, সাদা, লম্বা, খাটো এগুলোর দিকে তাকাবেন না। এখন কিন্তু সুন্দরের পিছে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ নাই, রাসূল নাই, ধর্ম নাই। রাসূল বলেছেন সুন্দর পাইছো, বড়লোক পাইছো, বংশীয় পাইছো, সব পাইছো, কিন্তু ধর্ম নাই, ধর্ম ধনের ধন নাই ভিতরে। এটাকে কি করে দাও? ডিলিট করে দাও, ঠিক কিনা? আর সুন্দরীও না, বড়লোকও না, বংশীয় না, কিন্তু এটা আর একজনের বাড়ির দাসী, একটা কান তার কাটা। রাসূল বলেছেন যদি ধর্মধনের ধনী হয়, কান কাটা বাদী দাসী বেয়াদব সুন্দর সুন্দরীর চাইতে অনেক উত্তম। আমাদের সামাজিক যে অবক্ষয়, সেটা এই জায়গা থেকে উঠে এসেছে। দাদা কি বলেন? আমাদের সামাজিক যেই অবক্ষয়, নীতি নৈতিকতার যে অবক্ষয়, এটা কোত্থেকে উঠে এসেছে? এই বিবাহ নামক বন্ধন থেকে শুরুটাই হয়েছে নষ্ট। এই জন্য বাচ্চা আসে পৃথিবীতে অত্যন্ত দুষ্ট, কথা কন না কেন? আরে আমার কথা তো তারা পছন্দ করে না, কি করতাম? কথা তো হেসা। আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা, আল্লাহ কয় হেসা কথা কও, নাই কি মিছা কথা কইতা? হ্যাঁ, নবী কইছে কান কাটা দাসী অনেক বেটার সুন্দরী বেয়াদবের চাইতে। এই যার যার বাড়িতে সুন্দর জামাই এবে দেখবেন হাতের গেটআপ, সালাম দেনা, একদম কারেক্ট কথা। এতে মনে মনে কয় আই এম এ হিরো, ঠিক করে বলে? আরে কয় না কেন? কয় এক সপ্তাহের মধ্যে 7টা বিয়ে হয়েছে, সব ডিজামাইতে মোটা সোটা সুন্দর আমি, ঠিক কিনা কম? হাতের ভিতরে অহংকার। আর বিশেষ করে সুন্দরী বউ যার ঘরে আছে, শ্বশুর শাশুড়ির কোনো হুঁশ নাই, কথা কন না কেন? শ্বশুর শাশুড়ি হাজবেন্ডকে পাত্তা দেয় না। শ্যামলা এবং কালো বউ যেই ঘরে আছে, দেখবেন এই ঘরে সুখের কোনো কমতি নাই, কথা কয় না কেন? এই জন্য আমি কই কালা সব্যের চাইতে বালা, কথা কয় না কেন? এই মিয়া নবীর সচ্চ প্রেমিক ছিলেন হযরত বেলাল, হাবশীর বেলাল কালা। এই তো কইছে সুন্দর এক প্রভাত মনে করিয়ে দিয়েছে। আমার মা আমি জন্মের পরে দেখেছি ওই যে আগে বাঁধানো বানাতো না, আপনার কাপড়ের মধ্যে বিভিন্ন প্রভাত লেখে, বিভিন্ন ডিজাইন তার আর্ট করে, সুই সুতা দিয়ে করে, যারা চারপাশ প্রেম দিয়ে আবদ্ধ করে ঝুলাই রাখতো। আমি বোঝার পরে দেখছি আমাদের ঘরের মধ্যে ঝুলানো। আমার মা কিন্তু একজন আর্টিস্ট, অত্যন্ত ফরেজগার, নম্র, ভদ্র, অত্যন্ত আল্লাহওয়ালা। জীবনে আমি দেখিনি কোনো গ্লেজি কাপড় পরতে। উনি পর্দায় থাকেন, তারপরও উনি লাইট কোনো কালার কাপড় আমার জীবনে দেখিনি পরেন। আমার বাবাও কোনোদিন এনে দেয়নি। আমি দেখিনি জীবনে কোনোদিন আমার বাবা মা কোনোদিন তাদের এক ওয়াক্ত নামাজ কাজা করতে আমার চোখে পড়েনি। আমার মা লিখেছিলেন, দেখছিলাম আমি, জাতের মেয়ে কালোই ভালো, নদীর জল গোলাই ভালো। আজকে আমার এই ভদ্রলোক আমাকে মনে করিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, অনেক প্রবাদ আছে যেগুলো মুরব্বীরা আগে বলতেন, এগুলো এখন ডিলেট হয়ে গেছে, আউট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুরব্বীদের সংস্পর্শে থাকা দরকার, আল্লাহর প্রিয় লোকদের সংস্পর্শে থাকা দরকার, তাহলেই আসবে আমাদের মধ্যে শান্তি, ঠিক কিনা বলেন? আপনারা সত্যি করে বলেন, কালো বউ যেখানে আছে এখানে কি শান্তি না? ওই 2-4টা তো একটু থাকেই দুষ্ট, তবে ম্যাক্সিমামই কালো এবং শ্যামলাম জামাই বলেন এবং বউ বলেন, ওরা কিন্তু উভয়ই কিন্তু জেন্টেল, ঠিক কিনা বলেন?
সম্মানিত উপস্থিতি, বলে হুজুর সব সুন্দর কি খারাপ? না, সব সুন্দর খারাপ আমি বলছি না, তবে ম্যাক্সিমাম সুন্দরী বেয়াদব। ইসলাম মানে না, আইন মানে না। দেখবেন তো ছেলে মেয়েদের তো তাদের পর্দাই নেই, তাদের মতো করে চলাফেরা করে। এইগুলো সব সমস্যার সমাধান করতে পারে একটা জিনিস, সেটা হলো নামাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমাকে অনুরোধ করেছেন, কিতারে টাইম তো কম হয়েছে না, আমাকে অনুরোধ করেছেন আমার লেখা একটা গজল গাওয়ার জন্য। আমি একটা গজল গাইবো, তারপরে আমি আমার আজকের মাহফিল, আমার আলোচনা শেষ করব। আপনারা কি সবাই তাবারুক আছে? হ্যাঁ, ও মা, আমি তো ভাবছি তাবারুক নাই। তাবারুক আছে। বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি, মাশাআল্লাহ। এটা কি দিছে? ও মা, কি কইছে গো? আচ্ছা, উত্তর সোজাসুজি দিয়ে লই, এরপরে গজলটা গামো। ছেলে এবং মেয়ে কখন উপযুক্ত হয়, যৌবনের জোয়ার কখন আসে, মেয়েরটা বুঝবে মা, ছেলেরটা বুঝবে বাবা। কথা বুঝে নেবেন, আমার একদম সোজা, একদম ডাইরেক্ট হিসাব। কেউ কিন্তু 20 বছরও কি করে না, কেউ কিন্তু 20-25 বছরও কি করে না, বাবা মাকে বিরক্ত করে না। কেউ কিন্তু আবার 14-15তেই কিন্তু কি করে, বাবা মাকে জ্বালায় মারে, পোলা হোক মেয়ে হোক। বাবা মা দেখবেন ছেলে মেয়ের কন্ডিশন বুঝে গইলে বিয়ে দিয়ে দিবেন, নাইলে বিয়ে করাই দিবেন, সোজা উত্তর। কি এই হুজুর কি দেখুন? হ্যাঁ না, আমি কি বলছি? আপনারা বাড়ি গিয়ে বিবেচনা করবেন। আরেকটা হলেও, হ্যাঁ সরকারে আপনি লেহালিটা করেন না তো, সরকার আইতো না আপনার বাড়িতে। আপনি যখন দেখবেন দুষ্ট প্রকৃতির, তখন আপনি এটা করে দিবেন, কিন্তু আপনি লেখালেখি করেন না, কথা রাখবেন, পরে সব হইব সময় মতো। ঠিক কিনা বলেন? এই কিতারে কালা আমার কাছে ক, আরে কস না কি মুনাজাতের জন্য কিতা? আরে দূর বেটা, ফোনে 2 ঘন্টার কাছাকাছি আলোচনা করতেছে, তোরা কি বলদ নাকি? এখন আনছো প্রশ্ন, আমার দিকে তাকান। মহিলাদের দেন মুখর বর্তমানে ম্যাক্সিমাম পুরুষরাই দিতে চায় না, তাদের সামর্থ্য থাকার পরেও কিন্তু দেয় না। ছোট্ট একটা হাদিস বলবো, যাদের বিবেক আছে তারা বুঝে নেবেন, যার বিবেক নেই তার কোনো কি চাই, ওয়াজ নসিহত কিচ্ছু নাই। আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের হাদিস, যেই নারী বিয়ের পরে 5 লাখ, 10 লাখ, 2 লাখ, 1 লাখ, 3 লাখ কি হলো, আপনার কাবিন হলো, কি হলো? আপনি 50,000, 20,000, 1 লাখ যাই দিলেন, আপনি আপনার সিস্টেম অনুযায়ী উসুল দিয়ে দিলেন। বিবিকে টাচ করার আগে কিন্তু নিয়ম, দেন মোহর দেওয়া। হুজুর কি বলেন? মোহরানা পরিশোধ করা বিবিকে টাচ করার আগে দিতে হবে। কি করার আগে? ভাসুর গড়ে যাওয়া বিবিকে টাচ করার আগে একটা পুরুষ সেই মোহরানার টাকা দিতে হবে। এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর, আমি তো 10 লাখ টাকা কাবিন করছি। কি করেছি? আমি 10 লাখ টাকা কাবিন করছি, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনি 10 লাখ টাকা কাবিন করতে হবে, ওখানে গেছেন কেন? আপনি তো সুন্দরী বউ দেখছেন, মনে করছেন আরে হগলের চেয়ে আমার বউটা সুন্দরী, সবাই বলবে, এই লোভে গেছেন, এর লাগে আপনার নাকটা হরাই দিছে। এটার জন্য দায়ী আপনি? এটার জন্য দায়ী কে? আপনি। আল্লাহ রাসূল বলেছেন, যেই স্বামী ইচ্ছে করে তার বিবির মোহরানা দিল না, বিবিও তাকে মাফ করলো না, ইন্তেকাল করার আগে তাকে কাল কিয়ামতের মরার পরে কাল হাসরের তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদিও বৈধ সংসার করেছেন, আপনার এক ঘোরামির কারণে আপনার ঠিকানা হবে জিনাকারীদের সাথে। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করছি। কিসের কালেকশন? আমি 1 টাকা কালেকশন করতে পারবো না। আমি এই যে 2 ঘন্টা হচ্ছে, আমি কি মানুষ না রোবট? বারবার বলছি যে আরেকটা প্রোগ্রামে যাব, আপনারা আগে বলেন নাই কেন যে কালেকশন করতে হবে? আমি 10 মিনিট আলোচনা করে আপনাদেরকে কালেকশন করে দিতাম। 2 ঘন্টা আলোচনার পরে আসছেন আপনারা কালেকশন করতে। 9টায় আসছি, 11টা বাজে। আপনারা মনে করেন হুজুররা কথা বলতে 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 এদের জান বাইরে যাক। ওই আমার আগে যে আলোচনা যিনি করছেন উনি বলে গেছেন, যতদিন পর্যন্ত ব্রেইন আছে, শক্তি আছে, ততদিনই ভালোবাসবেন। এখন আমি বৈশা যাই, আমাকে কেউ হিসাবও করবেন না। এই ক্যামেরা ক্লোজ কর। সম্মানিত উপস্থিতি, আমার কাছে চেয়েছেন আমি আমার লেখা একটা গজল গাইতে। আমি কিন্তু একজন রাইটার।